এক জঙ্গলে বাস করত টুনি আর তার দুইটি ছানা। টোনা মারা যাওয়ার পর টুনি তার ছানাদের দেখাশোনা করত, আর ঠিক তার পাশে আরেকটি বাসায় কবুতর বাস করত। আর কবুতরের বন্ধু ছিল একটা কালু কাক, আর কালু কাকও পাশের বাড়িতেই থাকত। কালু কাক ছিল ভীষণই লোভী আর দুষ্টু প্রকৃতির। একদিন টুনির একটি ছানা বাজারের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। আর তখন সে একটি দোকানে জাম দেখতে পায়, আর তখন সে উপর থেকে দেখে ওই জামের দোকানে নেমে আসে। নেমে এসে ওই জাম বিক্রেতাকে বলতে থাকে, টিয়া আঙ্কেল, টিয়া আঙ্কেল, আমাকে কিছু জাম দাও না, আমার জাম খেতে খুবই ইচ্ছে করছে। আমি আম্মুর কাছ থেকে টাকা নিয়ে এসে তোমায় দিয়ে দেব। আরে, তোদের কি সেই সামর্থ্য আছে যে তোরা জাম খাবি? তোদের তো দুবেলা ভাতই জোটে না, তোরা আবার জাম খাবি কিভাবে? যা তো এখান থেকে, আমার সময় নষ্ট করিস না। তোদের মতো এরকম গরিবদের জন্য এই জাম না, তুই এখান থেকে তাড়াতাড়ি ভাগ তো, ভাগ এখানে থেকে, খামোখা তুই আমার সময় নষ্ট করিস না। টিয়া আঙ্কেল, দাও না কিছু জাম, তোমার এখানে তো কত জাম রয়েছে, আমাকে কিছুটা দাও না। আমার কিছুটা জাম দিলে তোমার কিছুতে কম পড়বে না। আমি তো বললাম আমি আম্মুর কাছ থেকে টাকা নিয়ে এসে পরে তোমাকে দিয়ে যাব। সহজ কথা কি তুই সহজে বুঝিস না? তোকে তো বললাম আমি আমার এই জাম তোকে দেব না, যা তো এখান থেকে। যত সব ঝামেলা, এসব বুঝে আমার কপালে এসেই জোটে। এখন যা যা, এখান থেকে যা। এরপর ওই টিয়ে টুনির ছানাকে অনেক বকাঝকা করে, বকাঝকা করে ওখান থেকে তাড়িয়ে দেয়। আর তখন টুনির ছানা খুব মন খারাপ করে। সে বাড়িতে ফিরে আসে আর এসে তার মাকে বলে, আম্মু, আম্মু, আমাকে কিছু টাকা দাও না, আমি টিয়া আন্টির দোকান থেকে জাম কিনে খাবো। আমার খুব জাম খেতে ইচ্ছে করছে। টিয়া আন্টিকে কত বললাম জাম দিতে, কিন্তু সে কিছুতেই দিল না, আর আমাকে ওখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। বাবারে, আমাদের কি সেই সামর্থ্য আছে যে আমরা জাম কিনে খাবো? আমাদের তো দুবেলা ভাতই জোটে না, ঠিক মতন দুবেলা খাবারই খেতে পারি না, আর সেখানে জাম কেনার টাকা কোথায় পাবো বল? প্লিজ আম্মু, প্লিজ আম্মু, আমাকে কিছুটা জাম এনে দাও না। তুমি আমাকে টাকা দাও, আমি না হয় টিয়া আন্টির দোকান থেকে কিনে নিয়ে আসি। আমার জাম খেতে খুব ইচ্ছা করছে, আমাকে কিছু টাকা দাও না, দাও না মা। তুমি যদি আমাকে জাম কিনে না দাও তাহলে আমি আজ ভাতই খাবো না, এই বলে দিলাম। ঠিক আছে রে আমার ছানা, তুই একটু শান্ত হ, দেখি আমি কিছু করতে পারি কিনা। আমি জঙ্গলটার ভিতরে যাই, যদি কিছু কাঠ জোগাড় করতে পারি তাহলে সেই কাঠ বাজারে বিক্রি করে তোর জন্য জাম কিনে আনবো। এবার তো তুই একটু খুশি হ সোনা আমার। এরপর টুনি বেরিয়ে পড়ে কাঠ সংগ্রহের জন্য। তারপর জঙ্গলের ভিতরে যেতে যেতে এক সময় সে পথের ধারে দেখতে পায় 1000 টাকার একটা নোট পড়ে আছে। আর ওটা দেখেই সে ওই টাকার কাছে নেমে আসে, আর তখন সে বলতে থাকে, আরে, এই জঙ্গলের ভেতরে এখানে 1000 টাকার নোট আসলো কোথা থেকে? টাকাটা বোধহয় কেউ ভুল করে ফেলে গেছে। আরে, ওই তো একটা পাখি দেখা যাচ্ছে, নিশ্চয়ই ওই পাখিটার এই টাকাটা হবে। যাই, আমি গিয়ে ওর টাকাটা দিয়ে আসি। এরপর টুনি ওই টাকাটা নিয়ে এগিয়ে যায় ওই পাখিটার দিকে। পাশে গিয়ে বলতে থাকে, এই যে, এই যে শুনছো, এই দেখো, তুমি এই দিকে তাকাও, এই টাকাটা ওখানে পড়েছিল, দেখো তো এই টাকাটা মনে হয় তোমার। আমি এখানে পড়ে পেয়েছি, এই টাকাটা যদি তোমার হয় তাহলে এখান থেকে নাও তো। কি হলো, কি হলো, তুমি ওই দিকে তাকিয়ে আছো যে? তুমি একটু এদিকে তাকাও, একটু দেখো তো টাকাটা তোমার কিনা। এরপর ওই পাখিটা টুনির ডাকাডাকিতে সে পিছন ফিরে তাকিয়ে বলতে থাকে,
হ্যাঁ টুনি, এই টাকাটা আমারই। তুমি খুবই সৎ এবং পরিশ্রমী। আমি তো এতক্ষণ ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম। আর শোনো, আমি কোনো সাধারণ পাখি নয়, আমি একজন জাদুকর তান্ত্রিক। আমি এতক্ষণ তোমার পরীক্ষা নিচ্ছিলাম। আমি তোমার সততায় মুগ্ধ হয়েছি, তাই আমি খুশি হয়ে তোমাকে একটি উপহার দিতে চাই। বলো তো, তোমার কি চাই? কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? আমার কিছুই চাই না তান্ত্রিক বাবা। আমার একটি ছানা, সে জাম খেতে চাই। জাম খাওয়ার জন্য খুবই বায়না করছে, কিন্তু আমার তো সেই সামর্থ্য নাই যে আমি বাজার থেকে টাকা দিয়ে জাম কিনে খাওয়াবো আমার ছানাদের। ঠিক আছে, ঠিক আছে টুনি, এই নে, এই একটি চারা গাছ তোকে দিলাম। এই চারা গাছটাই তুই তোর জমিতে লাগাবি। আর রাত পোহালেই কাল সকালে এই গাছটাতে অনেক জাম ধরবে। আর এই গাছ থেকে জাম বিক্রি করে তুই তোর সকল অভাব দূর করতে পারবি। এরপর টুনি ওই জাদুকরের কাছ থেকে গাছটা নিয়ে সে তার জমিতে নিয়ে এসে রোপণ করে। তারপর টুনি বাসায় ফিরে যায়। এরপর রাত শেষে সকাল হয়, আর সকালবেলায় টুনি তার ছানাপোনা নিয়ে তাদের জমিতে আসে। আর এসেই দেখে সেখানে একটা মস্ত বড় গাছ হয়েছে, আর ওই জাম গাছটায় থোকায় থোকায় রসালো রসালো জাম ধরে আছে। আর তখন টুনির ছানা বলতে থাকে, আম্মু আম্মু, আমাকে একটি জাম দাও। আমার জাম খেতে অনেক ইচ্ছা করছে, আমাকে একটি জাম দাও না আম্মু। এরপর টুনি ওই গাছ থেকে জাম পেড়ে আনে আর ছানাদেরকে খেতে দেয়। আর তখন টুনির ওই ছানা ওই জাম ভাগ করে খেতে থাকে। এটা দেখে টুনি বলতে থাকে, আজ তোরা পেট ভরে জাম খা আমার ছানারা। এরপর তারা ওখান থেকে জাম খেয়ে বাড়িতে ফিরে আসে। পরদিন সকালবেলা কালো কাক ওই টুনির জমির পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। ওপর দিয়ে উড়ে যেতে যেতে নিচে খেয়াল করলো টুনির জমিতে একটা মস্ত বড় জাম গাছ হয়েছে। আর ওই জাম গাছটা থোকায় থোকায় জাম ধরে আছে। আর সেটা দেখে সে তার লোভ সামলাতে পারল না, সোজা ওই জাম গাছটার কাছে নেমে আসে আর এসে বলতে থাকে, আরে এ কি আজব ব্যাপার! এখানে তো কালকে আমি ফাঁকা জায়গা দেখলাম, আর আজকের মধ্যেই এত বড় জাম গাছ। সেই জাম গাছের থোকায় থোকায় এত রসালো রসালো জাম ধরে আছে। এটা তো নিশ্চয়ই কোনো সাধারণ বিষয় না, এর ভিতর কোনো রহস্য আছে। এটা আমাকে জানতেই হবে। যাই, টুনির কাছে যাই, টুনির কাছে গিয়ে শুনে আসি ব্যাপারটা কি। এরপর কালো কাক রওনা দেয় টুনির বাড়িতে। টুনির বাড়িতে এসে টুনিকে জিজ্ঞাসা করে, আরে টুনি, তোর পতিত জমিতে দেখে আসলাম আজকে অনেক বড় একটা জাম গাছ হয়েছে, আর সেই জাম গাছটাই অনেক রসালো জাম ঝুলে আছে। তা কিভাবে সম্ভব হলো বলতো দেখি? এক রাতের ভেতরেই এত কিছু কিভাবে হলো? এটা কি কোনো জাদুর গাছ নাকি রে? এরপর টুনি কালো কাককে সব কিছু খুলে বলে, কারণ টুনি ছিল খুবই সাদাসিধে আর উদার মনের। হ্যাঁ কালু ভাই, এটা আসলে কোনো সাধারণ গাছ নয়, তুমি ঠিকই বলেছ। এটা একটা জাদুর গাছ। একজন জাদুকর তান্ত্রিক এটা আমাকে উপহার দিয়েছে। এসব তুই কি বলছিস রে টুনি? এসব কি আবার সত্যি হয় নাকি রে? তোকে এই জাদুর গাছ দিয়েছে সেই তান্ত্রিক? তান্ত্রিককে তুই কোথায় পেলি? সবকিছু আমাকে সত্যি করে বলতো দেখি। এরপর টুনি সাদা মনে ওই কালু কাককে সব কিছু খুলে বলে। আসলে সেদিন তার সাথে কি কি ঘটেছিল। আর টুনির মুখে সব কিছু শুনে কালু কাক অনেক লোভে পড়ে যায়। তখন লোভে পড়ে তার চোখ দুটো চকচক করতে থাকে, আর সে মনে মনে ঠিক করে সেও ওই জঙ্গলে যাবে জাদুর গাছ নিয়ে আসার জন্য। এরপর কালো কাক টুনির বাসা থেকে বেরিয়ে সোজা চলে আসে তার বন্ধু কবুতরের কাছে। আর তখন সে এসে সুখী কবুতরকে সব কিছু খুলে বলে, আর তারা দুজনে আলাপ করতে থাকে। আরে কবুতর বন্ধু, শুনছো? আরে কবুতর, শুনছো নাকি?
টুনির যে একটা বড় জাম গাছ হয়েছে, ওটা কোনো সাধারণ জাম গাছ না, ওটা একটা জাদুর গাছ। ওই জঙ্গলের ভেতরে একটা জাদুকর তান্ত্রিক ওই গাছটা টুনিকে উপহার দিয়েছে। তুমি কি জানো সেই খবর? আর ওই জাদুর গাছ এক রাতের ভিতরে অনেক বড় হয়েছে এবং সেই গাছে অনেক সুন্দর সুন্দর রসালো জাম ধরেছে। আরে আরে কাক, তুমি কি বলছো? এসব আবার সত্যি হয় নাকি? আরে হ্যাঁ কবুতর, তাহলে তোমাকে বলছিটা কি, এসব সব সত্যি। আমিও প্রথমে এগুলো বিশ্বাস করিনি, কিন্তু নিজের চোখে দেখে আর অবিশ্বাস করতে পারি না। চলো তোমাকেও এখন ওই জায়গাটার পাশ দিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা বুঝলাম, এখন বলো কিভাবে আমরাও ওই জাদুর গাছ পেতে পারি? আমরা যদি ওই জাদুর গাছ না পাই তাহলে আমাদের এগুলো করে লাভ কি? আরে ভাইয়া, তুমি খামোকা ভয় পাচ্ছ। আমি কি এমনি এমনি তোর কাছে এসেছি? আমি সবকিছু টুনির কাছ থেকে জেনেই এসেছি, কিভাবে টুনি জাদু করে সে গাছটা উপহার পেয়েছে। আমরা ঠিক সেভাবেই নেব। টুনি ওই জঙ্গলের ভিতরে 1,000 টাকার নোট পড়ে থাকতে দেখে, আর তখন সে ওই টাকাটা নিজে না নিয়ে পাশে দেখতে পায় একটা পাখি দাঁড়িয়ে আছে। তখন সে ওই পাখিটাকে ওই টাকাটা ফেরত দেয়। তখনই সে দেখে ওখানে একটা জাদুকর তান্ত্রিক, আর তখন জাদুকর খুশি হয়ে ওই টুনিকে সে একটা জাদুর গাছ উপহার দেয়। আমরাও তাই করব। আমরা যখন ওই জঙ্গলের ভিতর টাকা পাবো, তখন আমরা ওই জাদুকরকে টাকাটা ফেরত দেব, আর তখন জাদুকর আমাদেরকে জাদুর গাছ উপহার দেবে। চল চল, আমরা গেলেও আমরাও পাবো, আর ওই জাম গাছ থেকে সব জাম আমরা দুজন ভাগাভাগি করে নেব। ঠিক আছে কাক বন্ধু, তুমি যখন বলছো তখন তাই হবে। চলো তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি ওই জঙ্গলের ভিতর। এরপর কাক আর কবুতর ওই জঙ্গলের গভীরে যেতে থাকে, আর ঠিক সেই জায়গায় পৌঁছানোর পর তারা নিজেই 2000 টাকার নোট পড়ে থাকতে দেখতে পায়। আর তখন তারা দুজনেই নিচেই নেমে আসে, আর ওই টাকার কাছে দাঁড়িয়ে কাক বলতে থাকে, আরে কবুতর, দেখছিস 2000 টাকার নোট? তাহলে তো টুনি ঠিক কথাই বলেছিল, কিন্তু টুনি তো 1000 টাকার নোটের কথা বলেছিল। এখানে তো দেখছি 2000 টাকা। তাহলে এক কাজ করি, 1000 টাকা এখান থেকে আমরা নিজেদের কাছে রেখে দিই, আর 1000 টাকা ওই তান্ত্রিক পাখিকে আমরা ফেরত দেব। এই 1000 টাকার ভেতর থেকে তুই 500 আর আমি 500 টাকা, ঠিক আছে? কিন্তু কাক বন্ধু, এখানে তো 2000 টাকার নোট পড়ে আছে। আমরা 1000 টাকা নিজের কাছে রেখে দিয়ে আর 1000 টাকা যদি ওই তান্ত্রিককে ফেরত দিই, তখন যদি তান্ত্রিক আমাদের ওই জাদুর গাছ না দেয় কি হবে বলো তো? তার চেয়ে ভালো আমরা ওই 2000 টাকায় তান্ত্রিককে ফেরত দিই। কবুতর কাককে এসব কথা বললেও ওই দুষ্টু লোভী কাক কবুতরের কোনো কথাই শোনে না। সে তখন ওখান থেকে 1000 টাকার নোট সে নিজের কাছে রেখে দেয়, আর 1000 টাকার নোট নিয়ে সামনে দেখতে পায় ওই তান্ত্রিক দাঁড়িয়ে আছে। তখন তার পেছনে গিয়ে কাক বলতে থাকে, এই যে শুনছেন শুনছেন, এই দেখেন, এদিকে ঘুরে দেখেন তো, এই 1000 টাকার নোটটি আপনার কিনা? যদি আপনার হয় তাহলে আপনি টাকাটা নিয়ে যান, আর আমাকে তাড়াতাড়ি একটা জাদুর গাছ দেন তো দেখি, যেটা আপনি টুনিকে দিয়েছিলেন। কি হলো, ওদিকে তাকিয়ে আছেন কেন? এদিকে ঘুরেন, আমার কথা শুনতে পাচ্ছেন না? তাড়াতাড়ি আমাকে একটা জাদুর গাছ দেন তো। কি ব্যাপার, কে তুমি? এভাবে কথা বলছো যে? তুমি তো খুবই অসৎ আর লোভী প্রকৃতির। ওখানে তো 1000 টাকার নোট না, ওখানে তো 2000 টাকার নোট ছিল। তাহলে তুমি আমাকে মিথ্যা বললে কেন? আর লোভীরা কখনোই পুরস্কার পায় না, তারা শুধু শাস্তি পায়। তাই তুমি তোমার উপযুক্ত শাস্তিটুকুই পাবে। আমি তো শুধু সৎ মানুষকে সাহায্য করি, তোমাদের মতো লোভীদেরকে না। এরপর ওই তান্ত্রিক তার জাদু শক্তি দিয়ে দুষ্টু কাককে একটা পাথর বানিয়ে দেয়, আর তখন ওই তান্ত্রিক বলতে থাকে, আজ থেকে এখানেই তুই পাথর হয়ে পড়ে থাকবি দুষ্টু কাক। আমি হলাম জাদুকর তান্ত্রিক, আর তুই কিনা আমার সাথে চালাকি করতে এসেছিলি। কাকের এই করুণ অবস্থা দেখে তখন কবুতর ওখান থেকে ভয়ে পালিয়ে যায়, আর সোজা চলে যায় টুনির কাছে। আর টুনির বাড়িতে গিয়ে টুনির কাছে সব কিছু খুলে বলে।
টুনি, অনেক বড় বিপদ হয়ে গেছে। তুমি কালু কাককে বাঁচাও। ওই জাদুকর তান্ত্রিক কালু কাককে তো পাথর বানিয়ে ফেলেছে। আমরা লোভে পড়ে ওখানে গিয়েছিলাম, আর আমাদের চালাকি ওই জাদুকর ধরে ফেলেছে। এখন তুমি পারো কালু কাককে বাঁচাতে। তখন টুনি কবুতরের মুখে সবকিছু শুনে সেই কবুতরকে সাথে নিয়ে ওই জঙ্গলের ভিতর তান্ত্রিকের কাছে যায়। আর তখন টুনি তান্ত্রিককে বলে, সাধু বাবা, সাধু বাবা, আপনি কাককে মুক্ত করে দেন। ওকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন। ও যেমনই হোক, ও যে আমার প্রতিবেশী, তাই না? আপনি ওকে ছেড়ে দিন। এবারের মতো ওকে ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি, আমি কালু কাককে সবকিছু বুঝিয়ে বলবো, আর সে আর কখনো এরকম লোভ করবে না। দয়া করে এবারের মতো ছেড়ে দিন সাধু বাবা। টুনির মুখে এসব কথা শুনে জাদুকর তান্ত্রিক সে তার জাদু শক্তি দিয়ে ওই দুষ্টু কাককে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। আর তখন তান্ত্রিক সাধু বলে, আমি শুধু এই টুনির কথা মতো আজকে তোকে এখান থেকে মুক্ত করে দিলাম। এই কথা বলে তান্ত্রিক সাধু ওখান থেকে দূরে কোথাও চলে যায়। আর দুষ্টু কাক তখন টুনিকে বলতে থাকে, টুনি, টুনি, তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা আমার নেই। তুই আমার নতুন জীবন দান করেছিস। আর কবুতর বন্ধু, তোকেও অনেক ধন্যবাদ। তুই যদি সময় মতো টুনিকে গিয়ে না বলতিস, তাহলে হয়তো সারা জীবন এখানে আমাকে পাথর হয়েই থাকতে হতো। ঠিক আছে কাক ভাইয়া, তোমাকে আর এভাবে বলতে হবে না। তুমি এখন থেকে আর কখনোই লোভ করবে না। আর লোভ করা একদম ভালো নয়। তোমরা দুজনেই চলো এখন আমার সাথে। তোমাদের দুজনকেই আমি আমার জাম গাছ থেকে পেট ভরে জাম খাওয়াবো।